শুভ সকাল। আজ 25শে ভাদ্র 1432, ইংরাজির 11ই সেপ্টেম্বর 2025। 1893 চিকাগো মহাধর্মসভায় আজকের দিনে সমগ্র বিশ্বে ভারতবর্ষের মাথা উন্নত করেছিলেন স্বামী বিবেকানন্দ। উইলিয়াম সিডনি পোর্টার, যাঁর ছদ্মনাম ছিল ও হেনরি, তিনি 11ই সেপ্টেম্বর 1862 সালে আমেরিকার গ্রিনসবরোতে জন্মগ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের তিনি অন্যতম ছোট গল্পকার। আমেরিকার জীবনযাত্রা নিয়ে 600রও বেশি গল্প তিনি রচনা করেছেন। 11ই সেপ্টেম্বর 1895 কোঙ্কনের কোলাবার গাগজিতে জন্মগ্রহণ করেন বিনায়ক নরহরি ভাবে বা বিনোবা ভাবে। তিনি ছিলেন ভারতের অহিংস ও মানবাধিকারের প্রবক্তা ও সমর্থক। শ্রীমদ্ ভগবদ্ গীতা তিনি মারাঠি ভাষায় অনুবাদ করেন, যার নাম ছিল গীতাই, অর্থাৎ মা গীতা। ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম বাঙালি ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী ছিলেন বিনয় কৃষ্ণ বসু বা বিনয় বসু। 11ই সেপ্টেম্বর 1908 ঢাকার বিক্রমপুরে তিনি জন্মগ্রহণ করেন। অসমের ধুবড়ীতে 11ই সেপ্টেম্বর 1924 জন্মগ্রহণ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় আলোক সম্পাত শিল্পী তাপস সেন। আলোক বিজ্ঞানকে তিনি পৌঁছে দিয়েছিলেন শিল্পের স্তরে। জার্মানির সর্বকালের শ্রেষ্ঠ ও ফুটবলের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ও সুশোভিত ফুটবলার বেকেনবাওয়ারের আজ জন্মদিন। 11ই সেপ্টেম্বর 1945 জার্মানির মিউনিখে তিনি জন্মগ্রহণ করেন। জীবনের শুরু করেন মিডফিল্ডার হিসেবে, কিন্তু খ্যাতি ছড়িয়ে পড়ে ডিফেন্ডার হিসেবে। তাকে আধুনিক সুইপার বা লিবেরোর মূল ভূমিকার উদ্ভাবক হিসেবে গণ্য করা হয়। 11ই সেপ্টেম্বর 1970 অসমের শিলচরে জন্মগ্রহণ করেন বাঙালি লোকসঙ্গীত শিল্পী ও লোকসঙ্গীত গবেষক কালিকা প্রসাদ ভট্টাচার্য। তিনি সিলেটি গান, বিহু, বাউল, কামরূপী ভাওয়াইয়া ইত্যাদি গানে পারদর্শী ছিলেন। মহাদেবী বর্মা ছিলেন একজন ভারতীয় হিন্দিভাষী কবি, প্রাবন্ধিক ও নকশাধর্মী গল্প লেখিকা। 11ই সেপ্টেম্বর 1987 80 বছর বয়সে এলাহাবাদে তাঁর মৃত্যু হয়। ইন সার্চ অফ ফ্রিডম অ্যান্ড আনফিনিশড জার্নি এই গ্রন্থের বাংলা সেদিনের কথা লেখিকা মণিকুন্তলা সেন। ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম একজন সক্রিয় মহিলা সদস্যদের মধ্যে তিনি অন্যতম। 1987 আজকের দিনে তিনি পরলোক গমন করেন। সকলকেই আমার আনত প্রণাম।